প্রথমে একটু দ্বিধায় পড়ে গিয়েছিলাম, বলল রবিন। তোমার সাইকেলটা দেখলাম মঞ্চের গায়ে ঠেকা দেয়া, চকের চিহ্ন দেখে ঢুকেছি, কিন্তু কোন পথে বেরিয়েছো তার কোনো চিহ্ন নেই। মাথা নাড়ল কিশোর। যাওয়ার আগে বুদ্ধি করে তোমাদের জানিয়ে ভালোই করেছি, বেঁচে গেছি, না হলে যা বিপদে পড়েছিলাম। কথা হচ্ছে পরদিন সকালে ছোট খাড়িটার কাছে এসে বসে আছে ওরা, পরনে সাঁতারের পোশাক। আগের দিন রাতে বাড়ি ফিরে টিনহাকে ফোন করেছে কিশোর, জানিয়েছে সে ভালো আছে, বোট খুঁজতে যাওয়ায় আর কোনো অসুবিধে নেই। রবিন বুঝতে পেরেছে আগে। কিশোরকে জানালো মুসা, পথে তেলের দাগ দেখতে পেলাম, কাছেই চকের দাগ। রবিন অনুমান করলো পুরনো একটা গাড়ি দাঁড়িয়েছিল ওখানে, ইঞ্জিন থেকে তেল ঝরে, তা বুঝেছি। রবিন বলল, কিন্তু 100 গজ দূরে আরেকটা তেলের দাগ আবিষ্কার করেছে মুসাই। ওটা না দেখলে তোমাকে খুঁজে পেতাম না। দাগ ধরে এগিয়ে গেলাম, দেখি ভাঙা বাড়ির ড্রাইভওয়েতে দাঁড়িয়ে আছে ঝরঝরে একটা লিমোসিন। শব্দ শুনে ঘুরে তাকালো ওরা। একটা ট্রাক কাঁচা রাস্তা ধরে ধীরে ধীরে পিছিয়ে আসছে এদিকে। ট্রাকের পেছনে ফোম রবারের আবৃত রোভার। ও চোখ বন্ধ ভাব দেখে মনে হচ্ছে বেশ আরামেই আছে। সৈকতের সরু চিলতে টুকু পেরিয়ে পানির কিনারে নেমে গেল ট্রাক। পেছনের চাকার অ্যাক্সেল এখন পানির নিচে। খাড়ির এই ধারটা বেছে নিয়েছে টিনহা, তার কারণ জায়গাটা খুব ঢালু। কিনার থেকে কয়েক গজ দূরে পানি এত বেশি গভীর, সহজে সাঁতরাতে পারবে রোভার। ট্রাক থেকে নামলো টিনহা আর তার মেক্সিকান বন্ধু। টিনহার পরনে সাঁতারের পোশাক, গলায় ঝুলছে স্কুবা গগলস। ঘুরে ট্রাকের পেছনে চলে এলো সে। পানিতে দাঁড়িয়ে আলতো চাপড় মেরে আদর করলো রোভারকে। মস্ত বড় ট্রাক, ক্রেনও আছে। হাত তুলে মুসাকে ডাকলো টিনহা। কাছে গিয়ে দেখলো মুসা বেশ চওড়া একটা ক্যানভাসের বেল্ট আটকে দেওয়া হয়েছে রোভারের শরীরের মাঝামাঝি, এমন এক জায়গায় যাতে ওটা ধরে ঝোলালে দুদিকে ভারসাম্য বজায় থাকে। মুসাকে সাহায্য করতে বলল টিনহা। মুসা আর মেক্সিকান লোকটা মিলে ক্রেনের হুক ঢুকিয়ে দিল ক্যানভাসের বেল্টের মধ্যে রোভারের পিঠের কাছে। ইঞ্জিন চালু করে টান দিতেই শূন্য উঠে গেল রোভার। তার মাথায় আরেকবার চাপড় দিয়ে ভয় পেতে নিষেধ করলো টিনহা। সামান্যতম উদ্বিগ্ন মনে হচ্ছে না তিমিটাকে। চোখ মেলে দেখছে, লেজ নাড়ছে। কিশোর আর রবিনও এসে দাঁড়িয়েছে ওখানে। 3 কিশোর মিলে ঠেলে ঝুলন্ত তিমিটাকে নিয়ে গেল বেশি পানির উপর। চেঁচিয়ে নামানোর নির্দেশ দিল টিনহা ক্রেন ড্রাইভারকে। আস্তে করে পানিতে নামিয়ে দেওয়া হলো রোভারকে। বেল্ট খুলে দিল মুসা। সাঁতরাতে শুরু করলো তিমি। আবার নিজের জগতে স্বাধীন খোলা দুনিয়ায় ফিরে এসেছে। এক ছুটে চলে গেল কয়েক গজ দূরে। রোভার দাঁড়াও, ডাকলো টিনহা। সঙ্গে সঙ্গে থেমে গেল রোভার। শরীর বাঁকিয়ে ঘুরে গেল মুহূর্তে। ছুটে এলো কোমর পানিতে দাঁড়িয়ে থাকা টিনহার গায়ে মুখ ঘষলো। মাথায় চাপড় মেরে ওকে আদর করলো টিনহা। ওকে, মেক্সিকান বন্ধুকে বলল টিনহা। মুচাস গ্রেসাস। হেসে গিয়ে ট্রাকে উঠলো মেক্সিকান। জানালা দিয়ে মুখ বাড়িয়ে বলল, বুয়েনা সুয়েরটি। স্টার্ট দিয়ে গাড়ি নিয়ে চলে গেল সে। রেডি? 3 গোয়েন্দাকে জিজ্ঞেস করলো টিনহা। সাগরের দিকে চেয়ে দেখলো 100 গজ দূরে তাদের জন্য অপেক্ষা করছে উলফের কেবিন ক্রুজার। কিশোর, টেপ রেকর্ডারটা নিয়ে নাও। রোভার আমার কাছাকাছি কাজ ছাড়া হবে না জানি, তবু যন্ত্রটা সঙ্গে থাকা ভালো, বলার তো যায় না। আমি বলি কি? পানিতে টিনহার পাশে চলে এলো কিশোর। কি ভেবে দেখলাম রেকর্ডারটা নিয়ে রবিনের এখানে থাকা উচিত। কেন সেটা বলল কিশোর। উলফকে বিশ্বাস কি? একাই হয়তো মেক্সিকান উপকূলে গিয়ে ক্যালকুলেটরে চালান দিয়ে আসতে পারবে। ক্যাপ্টেন শ্যাটানোগার দরকার পড়বে না। সেক্ষেত্রে আপনার শেয়ার মারা যেতে পারে। রবিন থাকুক এখানে, তাতে কি লাভ? খুলে বলল কিশোর। মন দিয়ে শুনল টিনহা। তারপর বলল, তারিখের ব্যাপারে তুমি শিওর? শিওর। মেক্সিকান ইমিগ্রেশন অফিসে খোঁজ নিয়েছি। লাপাজ থেকেই বোট ছেড়েছিল। চুপচাপ ভাবলো কিছুক্ষণ টিনহা। ওকে। গগলসটা পরে নিল চোখে। রবিনকে ছাড়াই পারবো আমরা। রোভার, এসো যাই। দ্রুত সাঁতরে চলল টিনহা। পাশে রোভার, পেছনে কিশোর। টিনহা আর তিমিটার সঙ্গে তাল রাখতে হিমশিম খেয়ে যাচ্ছে। সৈকতে এসে উঠল মুসা। একটা প্লাস্টিকের ব্যাগে করে ছোট একটা ওয়াকিটকি নিয়ে এসেছে কিশোর। খাড়ির কাছে ফেলে রেখে গেছে। ওটা ঝুলিয়ে নিল কোমরে। এটা নিয়ে সাঁতরাতে পারবে? জিজ্ঞেস করলো রবিন। পারবো, বলল মুসা। যথেষ্ট ভারী, কিন্তু পানিতে নামলে ভার কমে যাবে। মুসাকে নেমে যেতে দেখলো রবিন। গলা পানিতে নেমে সাঁতরাতে শুরু করেছে। পানি নিরোধক ব্যাগে রয়েছে ওয়াকিটকি, পানি ঢুকবে না। ভিতরে বাতাস রয়ে গেছে, ভেসে উঠেছে ব্যাগটা। সাঁতরাতে অসুবিধা হচ্ছে না মুসার। অল্পক্ষণে ধরে ফেললো কিশোরকে।
পানির কিনার থেকে উঠে এলো রবিন। আগের বাক্সটাতেই রয়েছে টেপ রেকর্ডার। ওটা তুলে নিয়ে চলে এলো তার সাইকেলের কাছে। পেছনের ক্যারিয়ারে পুটলি করে রেখেছে তার সোয়েটার। ওটার ভেতর থেকে বের করলো আরেকটা ওয়াকিটকি। অ্যান্টেনা তুলে দিয়ে সুইচ টিপে অন করলো যন্ত্রটা। শব্দ গ্রহণের জন্য তৈরি। শুকনো একটা জুতসই পাথর খুঁজে নিল রবিন। সোয়েটারটা তার উপর বিছিয়ে আরাম করে বসলো। ওয়াকিটকিটা রাখলো কোলে। পাশে রাখলো রেকর্ডারের বাক্স। উলফের বুটের কাছে প্রায় পৌঁছে গেছে টিনহা আর রোভার। দেখা যাচ্ছে। স্বাগত জানালো উলফ। টিনহাকে টেনে তোলার জন্য একটা হাত বাড়িয়ে দিল। চাইলেও না টিনহা। রোভার থাকো এখানে বলে কাঠের নিচু রেলিং ধরে এক ঝটকে উঠে পড়ল স্বচ্ছন্দে। টিনহার মতো এত সহজে উঠতে পারল না কিশোর। বেগ পেতে হলো। পেছনে কয়েক গজ দূরে চুপ করে ভেসে রয়েছে মুসা। যন্ত্রপাতিগুলো পরীক্ষা করবো মিস্টার উফ। কিশোর বলল, হ্যাঁ হ্যাঁ এসো। কিশোরকে ককপিটে নিয়ে এলো উফ। ছোট ক্লোজড সার্কিট টেলিভিশন ক্যামেরাটা দেখালো। পরীক্ষা করে দেখলো ওটা কিশোর। হুইলের উপরে বাল্ক হেডের সঙ্গে আটকানো মনিটর স্ক্রিনটাও দেখলো। পানি নিচে কাজ করবে ক্যামেরাটা? শিওর? জিজ্ঞেস করলো। নিশ্চয়ই, ওশন ওয়ার্ল্ড থেকে ধার নিয়েছে টিনহা। ওখানে প্রায় সারাক্ষণই কাজ চলে এটা দিয়ে। সারাক্ষণকে উচ্চারণ করলো সারাক্ষণ। আর কোনো প্রশ্ন আছে? আরও অনেক প্রশ্ন তৈরি করে ফেলেছে কিশোর। করেই যাবে একের পর এক যতক্ষণ না মুসা কাজ সারে। জাহাজে উঠে কোমর থেকে প্লাস্টিকের ব্যাগ খুলে জাহাজের পেছনের অংশে লুকাতে হবে উলফকে না দেখিয়ে। কিশোর ভালো অভিনেতা, তবে বোকার ভান করার মতো এত ভালো অভিনয় করতে পারে না। বোকা বোকা ভাব দেখিয়ে বলল, আমি ভাবছি পানির নিচ থেকে রেঞ্জ কতখানি দেবে। বোটের কত কাছে থাকা লাগবে রোভারের? 50 গজ দূরে থাকলেও স্পষ্ট ছবি আসবে। চকচক করে বিরক্ত প্রকাশ করেছে যেন উলফের ডাক। টিনহা তোমাকে এসব বলেনি? হ্যাঁ মনে হয় বলেছে, কিন্তু রোভারের মাথার সার্চলাইট বেঁধে আর বলার দরকার নেই। থেমে গেল কিশোর। মুসা এসে দাঁড়িয়েছে পিছনের ডেকে। কিশোরের চোখে চোখ পড়তে ভেজা চুলে আঙুল চালালো সংকেত। নিরাপদে লুকিয়ে রাখা হয়েছে ব্যাগটা। হ্যাঁ খুব শক্তিশালী লাইট তো হবে মনে হয়। আগের কথাটা শেষ করলো কিশোর। হঠাৎ যেন বুঝতে পেরেছে সবকিছু। চলো তাহলে কাজ সারা যায়। ডেকে বেরিয়ে এলো উফ। রেলিংয়ে ঝুঁকে দাঁড়িয়ে রোভারের সঙ্গে কথা বলছে টিনহা। তাকে বলল, উফ আরেকটা ছেলে কোথায়? 3 জন ছিল না? ঠান্ডা লেগেছে। পেছন থেকে চট করে জবাব দিল মুসা। খাড়ির কাছে বসিয়ে রেখে এসেছি, ভাবলাম থাকুক। আউটবোর্ডে মোটরের থ্রটলে গিয়ে হাত রেখে টিনহার দিকে ফিরল উলফ। কত জোরে সাঁতরাতে পারবে মাছটা? ও মাছ নয়, রেগে উঠল টিনহা। অত্যন্ত ভদ্র, সভ্য, বুদ্ধিমান, স্তন্যপায়ী প্রাণী। হ্যাঁ চাইলেই ঘন্টার 15 মাইল বেগে ছুটতে পারবে, কিন্তু আপনি বেশি জোরে চালাবেন না বোট। 8-9-এর নিচে রাখবেন, নইলে ও তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাবে। জো হুকুম। থ্রটল ঠেলে দিয়ে হুইল ধরল উফ। খোলা সাগরের দিকে বোটের নাক ঘোরালো। টিনহা আগের জায়গায় রইল। খেলতে খেলতে রোবটের সঙ্গে এগোচ্ছে রোভার। ওটার সঙ্গে কথা বলছে। তিমিটা কখন সা করে ছুটে যাচ্ছে দূরে, পরক্ষণেই ডাইভ দিয়ে চলে আসছে। আবার ঘুষ করে মাথা তুলছে বোটের পাশে। জরুরি একটা কথা জানার জন্য উসখুস করছে কিশোর, কিন্তু সে বোকা সেজে রয়েছে। তার জিজ্ঞেস করাটা উচিত হবে না। আপাতত বোকা থাকারই ইচ্ছা। মুসার কাছে এসে ফিসফিস করে বলল সে কথা। কি জিজ্ঞেস করতে হবে শিখিয়ে দিল। উলফের কাছে গিয়ে বলল মুসা, তীর থেকে কত দূরে পাওয়া গিয়েছে আপনাদেরকে? মাইল 5। সামনে সাগরের দিকে তাকিয়ে জবাব দিল উলফ। কোস্টগার্ডরা তাই বলেছে। মুসার দিকে চেয়ে নীরবে ঠোঁট নাড়ল কিশোর। বুঝল মুসা। উলফকে আবার জিজ্ঞেস করলো, কতক্ষণ ছিলেন পানিতে? 1 ঘন্টা, এই ঘন্টা 2। আবার ঠোঁট নাড়ালো কিশোর। মুসা বলল, জোয়ার ছিল না ভাটা। অন্ধকার হয়ে এসেছিল। মনে করার চেষ্টা চালাচ্ছে উলফ। আর যা বড় বড় ঢেউ, ভালো মতো কিছুই দেখার উপায় ছিল না। তবে ঢেউয়ের মাথায় যখন উঠে যাচ্ছিলাম তখন তীর চোখে পড়ছিল। চেষ্টা করেও তীরের কাছে যেতে পারলাম না। বোধহয় ভাটাই ছিল তখন। মনে মনে দ্রুত হিসাব শুরু করলো কিশোর। ঝড়ের সময় উত্তর পশ্চিম থেকে বইছিল হাওয়া। তীর বারবার ঠেলে নেয়ার কথা দুজনকে।
লাইফ জ্যাকেট পরা ছিল। ওই অবস্থায় হাত পা নড়ানোই মুশকিল। নিশ্চয়ই সাঁতারে বিশেষ এগোতে পারেনি। তাছাড়া ঢেউয়ের জন্য এগোচ্ছে না পিছাচ্ছে সেটা ভালো মতো দেখার উপায় ছিল না। বলছে 2 ঘন্টা ছিল পানিতে। ভাটা হলেও ওই সময় অন্তত 2 মাইল সরে গেছে সাগরের দিকে। কোস্টগার্ডরা পেয়েছে ওদেরকে 5 মাইল দূরে, তার মানে তীর থেকে 3 মাইল দূরে ডুবেছে বোট। মুসাকে চোখের ইশারায় কাছে ডাকলো কিশোর। ফিসফিস করে জানালো। ডেকে কয়েক মুহূর্ত পায়চারি করলো মুসা। হিসাব করার ভান করলো। তারপর আবার উল্ফের কাছে গিয়ে বলল, তীর থেকে মাইল 3 দূরে ডুবেছে বোট না? জানলে কি করে? মুসার দিকে তাকালো উল্ফ। আপনার কথা থেকে আমারও তাই ধারণা। ঘড়ির দিকে চেয়ে কি হিসেব করলো উল্ফ। ইঞ্জিন নিউট্রাল করে দিল। মিনিট খানেক আপন গতিতে চলল বোট। এসে গেছি। টিনহার দিকে ফিরে বলল সে। মাছটাকে লাগাম। টিনহাকে কড়া চোখে চাইতে দেখে থেমে গেল। না না, মানে স্তন্যপায়ী জীবটাকে পাঠানো যায় এবার। আমরা পৌঁছে গেছি। এক জায়গায় ভাসছে এখন বোট। মৃদু ঢেউয়ে দুলছে। রোভার কাছে এসো। রোভার। টিনহা ডাকলো। ডেকে ফেলে রেখেছে ক্যানভাসের কলারটা। টেলিভিশন ক্যামেরা আর সার্চ লাইট ওতে বেঁধে রেখেছে ক্যানভাসের কলার। সামনের 2 পাখনার ঠিক পেছনে রেখে শক্ত করে বাকলেস আটকে দিলে হাজার ঝাঁকুনিত আর খুলে আসবে না। নিচের ঠোঁটে চিমটি কাটছে কিশোর। 3 মাইল দূরে ডুবেছে বোট, কিন্তু কোন জায়গা থেকে 3 মাইল উল্ফের স্পষ্ট ধারণা নেই। এখানে দুপাশের 10 মাইলের মধ্যে যে কোনো জায়গায় ডুবেই থাকতে পারে। এত বড় এলাকায় ছোট একটা বোট খোঁজা খড়ের গাদায় সুচ খোঁজার সামিল। সেটা তিমিকে দিয়ে খোঁজালেও। কলার পেরিয়ে ডেকে ফিরে এলো তিনহা। তার পাশে এসে নিচু গলায় জিজ্ঞেস করলো কিশোর, আপনার বাবা আর কিছু বলতে পেরেছেন ঝড়ের সময়কার কথা? মাথা নাড়ল টিনহা। না, আর কিছু না। যা বলেছি তোমাদের। কি বলেছে মনে আছে কিশোরের? 2টো পোলের উপর নজর রাখতে বলেছে। কিছু একটা নিশ্চয়ই বোঝাতে চেয়েছে। কি? 3 মাইল দূরের তীরের দিকে তাকালো কিশোর। তেমন কিছু দেখার নেই। পাহাড়ের উঁচু উঁচু চূড়া। ওপাশে কি আছে কিছুই চোখে পড়ছে না, শুধু আরো উঁচু পর্বতের চূড়া ছাড়া। পাহাড়ের উপর মাঝে মধ্যে দাঁড়িয়ে আছে এক আটটা নিঃসঙ্গ বাড়িঘর। টেলিভিশনের একটা রিলে টাওয়ার আছে। আরেক পাহাড়ের মাথায় একটা ফ্যাক্টরি, অনেক উঁচু চিমনি। ওয়েট স্যুট পরে নাও। মুসা কানে এলো টিনহার কথা। এয়ার ট্যাঙ্কগুলো চেক করে নেওয়া দরকার। পাহাড়গুলোর দিকে তাকিয়েই রয়েছে কিশোর। নিচের ঠোঁটে চিমটি কাটার সময় এত জোরে টান মারছে, প্রায় থুতনির কাছে চলে আসছে ঠোঁট। ক্যাপ্টেন শ্যাটানগার অভিজ্ঞ নাবিক, ভাবছে কিশোর। বোট ডুবে যাচ্ছে বুঝতে পেরে নিশ্চয়ই কোনো না কোনো নিশানা রেখেছে। যদি খালি ভালো মতো কথা বলতে পারতো। টেলিভিশন টাওয়ার আর ফ্যাক্টরির চিমনির উপর দ্রুত 2 বার আসা যাওয়া করলো কিশোরের দৃষ্টি। হঠাৎ পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা। 2 পোল। প্রায় ছুটে এসে উল্ফের বাহু খামচে ধরল কিশোর। বোকা সেজে থাকার সময় এখন নয়। চেঁচিয়ে বলল, ওই পোল দুটোর এক লাইনে আনুন। কি? বোকার মতো ভ্যার করছো? বোট ডুবে যাওয়ার সময় লক্ষ্য রেখেছিলেন ক্যাপ্টেন শ্যাটানগা। চিহ্ন রেখেছিলেন ওই যে টেলিভিশন টাওয়ার আর ওই যে চিমনি। কি দেখতে পাচ্ছেন না? কিশোরের মনে হলো এখন বোকার অভিনয় করছে। বোটটা পেতে চান? জাহাজ সরিয়ে নিন। ওই পোল দুটোর দিকে লক্ষ্য রেখে পেছান। এদিক ওদিক সরান যতক্ষণ না জাহাজের সঙ্গে এক লাইনে আসে ওই দুটো।